আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনএসআই নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা রয়েছে, প্রচুর মিথ্যে ছড়াছড়ি আছে, প্রচুর ভুল ইনফরমেশন রয়েছে। অনেকে অনেক কিছু জানেন না, অনেকে মন গড়াভাবে তথ্য দিয়ে যাচ্ছেন। আজকে যেহেতু দীর্ঘদিন যাবত আমরা এগুলো নিয়ে কাজ করি, আজকে একদম অথেন্টিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো সত্য। ঠিক আছে, যেগুলো আপনারা বহুদিন যাবত আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন, সেই সব অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ধারণা সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক অজানা বিষয় আজকে জানবেন। আমি শুরুতে নিশ্চয়তা দিচ্ছি, অজানা বিষয় জানবেন। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এইটা হচ্ছে, এর আগে আমি প্রচুর কমেন্টের উত্তর দিয়েছি আপনাদের প্রশ্নর, মানে অপারেশন থাকলে কোনো সমস্যা কিনা, চশমা পরা যাবে কিনা, এগুলো আমি প্রচুর কথা বলছি। ওগুলো আর কথা বলছি না। কাটাছেঁড়া দাগ থাকলে কোনো সমস্যা কিনা, এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি নোট করে নিয়েছি, কারণ বেশ কিছুদিন যাবত এগুলো আমি সংগ্রহ করেছি, আপনাদের প্রশ্নগুলো যেগুলো অতি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, কথা বাড়াবো না, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা, প্রথমেই প্রশ্নটাই বলে নিচ্ছি, প্রমোশন গ্রোথ কেমন? আচ্ছা, প্রমোশন নিয়ে ডিটেল আমার একটা ভিডিও আছে এই এনএসআই, সেটা দেখবেন। আর এক কথায়, প্রমোশনের গ্রোথ অন্যান্য মন্ত্রণালয়, অন্যান্য দপ্তর বা বিসিএস এর কিছু ক্যাডার বাদ দিলে প্রায় প্রত্যেকটা ক্যাডারেই প্রমোশনের জেম লেগে আছে। কয়েকটা হাতে গোনা ক্যাডার বাদ দিলে, পররাষ্ট্র সহ বেশ কয়েকটা ক্যাডার বাদ দিলে বাদবাকি ক্যাডার সহ প্রচুর জেম লেগে রয়েছে, আর অন্যান্য মন্ত্রণালয় তো আছেই। সেই জায়গা থেকে এনএসআইর যে প্রমোশন গ্রোথ মোর দেন বেটার, মোর দেন ভালো। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন প্রচুর মানুষ করছেন যে ভাই, ভেরিফিকেশনে যদি সরকারি দলের লোক না হয়, বা এবার অনেকে আওয়ামী লীগের বিষয়াদি উঠাচ্ছেন যে তাহলে কি বাদ দেওয়া হবে কিনা। আচ্ছা, আসলে এরকম কোনো বিষয় নাই, এরকম টেনশন করাও আমার মনে হয় দরকার নেই। এনএসআইতে আপনি, তারা প্রথম দেখবে আপনি জঙ্গিবাদের সাথে জড়িত কিনা, দেশদ্রোহী কোন সংগঠনের সাথে জড়িত কিনা, এইগুলো বেশি তারা খুব বেশি প্রাধান্য দেয়। এছাড়া আর কোনো বিষয় খুব একটা তারা ধরবে না। তারপর পরের প্রশ্ন প্রচুর মানুষ করছেন যে কাজের চাপ কেমন। কাজের চাপ হচ্ছে আপনার পোস্টিং এর উপর নির্ভর করে অনেকটাই, আপনার জেলাতে হবে নাকি বিভাগীয় শহরে হবে, এটা একটা বড় বিষয়। এটার উপর আপনার মানে ডিপেন্ড করবে কাজ কেমন হবে। তারপর এক্সাম কি ফেয়ার হয়, প্রচুর মানুষ জিজ্ঞেস করছেন। ভাই, আমি নিশ্চয়তা দিচ্ছি, শতভাগ বলতে শতভাগ এক্সাম ফেয়ার হয়, কোনো ডাউট নেই, কোনো ধরনের সন্দেহ নেই। ঠিক আছে, এই বিষয়টা আপনি নিশ্চিত থাকেন, ফেয়ার হবে। তারপর অনেকে জিজ্ঞেস করছেন অবৈধ কোনো ইনকাম করা যায় কিনা। আমি বলতেছি ভাই, 1 টাকা আপনার অবৈধ ইনকামের সুযোগ নেই। এখানে বেশ সুযোগ সুবিধা আছে বৈধভাবে, সেটা আমি বলবো কিছুটা, কিন্তু অবৈধভাবে 1 টাকাও ইনকাম করার কোনো ধরনের সুযোগ নেই। তবে হ্যাঁ, আপনার যে পদ, সেই পদের পাওয়ার বা অবস্থানের পাওয়ার খাটিয়ে কারোর সাথে অন্যায় করতে পারবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেইটাই যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার চাকরি চলে যাবে, কোনো ধরনের সন্দেহ নেই। এটা হলো বিষয়, অবৈধ ইনকাম নেই। তবে অবৈধ করতে চাইলে, ধরা খেলে, সেটা সাথে সাথে অ্যাকশন হবে আপনার বিরুদ্ধে। তারপর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, বাহিরে কি নিজেদের পরিচয় দেওয়া যাবে কিনা, আমি এনএসআইতে জব করি। হ্যাঁ, ডেফিনেটলি আপনি পরিচয় দিতে পারবেন, এবং কি বলে, যদি কোনো সিচুয়েশন ডিমান্ড করে আপনার পাওয়ার অ্যাপ্লাই করার, সেটাও করতে পারবেন। সুতরাং এই ধরনের কোনো ধরাবাধা বিষয় নেই যে বলা যাবে না, অবশ্যই পারবেন। তারপর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, জব রেস্ট্রিকশন কেমন। হ্যাঁ, এখানে জব রেস্ট্রিকশন আছে। অনেকে অন্য জায়গায় জব করলে 9টার জায়গায় 10টায় যায়, 10টার জায়গায় 11টা অফিসে যায়, আবার 5টার জায়গায় 4টায় বের হয়ে আসে। গেলাম না গেলাম, বিষয়টা এরকম নয়। এখানে ওই ডিফেন্সের মতন নিয়ম কানুন খুবই কড়াকড়ি ভাবে মানা হয়, এটা একটা বিষয়। ঠিক আছে, আলসেমির কোনো সুযোগ এই জায়গায় নেই, কোনো ধরনের আলসেমি নেই। আচ্ছা, ডেস্ক জব না ফিল্ড, মানে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, এটা ডেস্কে নাকি ফিল্ডে কাজ। এটা উভয়, একদম ব্যালেন্স। আপনি কখনো ডেস্কে থাকবেন, কখনো ফিল্ডে থাকবেন, এই একটা ব্যালেন্স জব। এটা শুধুমাত্র ডেস্কেও না, শুধুমাত্র আবার ফিল্ডেও নাই। আচ্ছা, তারপর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, তাদের কর্মস্থলের পরিবেশ কেমন থাকে বা কিরকম। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, বাংলাদেশের হাতে গোনা 2-1টা অফিস যদি বলেন যে চাকচিক্যপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন, লাক্সারিয়াস অফিস যদি বলা হয়, তাহলে মনে হয় আমার টপে থাকবে এনএসআই অফিস। তাদের যেহেতু খুব একটা সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্ক নেই, কিন্তু তাদের অফিস যেটুকু শুনতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, দেখানোর মতন তাদের ভিতরে যে কারুকার্য, সুতরাং আপনার মুগ্ধ হয়ে যাবে। তারপর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, এনএসআই জব করা অবস্থায় অন্যান্য পরীক্ষা বিসিএস সহ দেওয়া যাবে কিনা।
ওগুলা হচ্ছে কি অফিসিয়ালি তারা আপনাকে অনুমোদন দিবে না, তবে এটা তো বিভিন্ন মাধ্যম রয়েছে, বিভিন্ন টেকনিক রয়েছে পরীক্ষা দেওয়ার, সেটা দেওয়া যায়। ঠিক আছে, এটা নিয়ে তেমন কিছু বিষয় নেই। তারপর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এনআইএস-এর এডিরা কি গেজেটেড কর্মকর্তা কিনা বিসিএস এর মতন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি তারা গেজেটেড কর্মকর্তা, সুতরাং কোনো ধরনের সন্দেহ নেই। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছেন কি ইউনিফর্ম বা অস্ত্র কি দেওয়া থাকে কিনা, বিশাল একটি প্রশ্ন। ইউনিফর্ম, এটা হচ্ছে ইউনিফর্ম তাদের নাই, এটা মোটামুটি ক্লিয়ার, কিন্তু তাদের এটা কি বলে আমি নিজেও বুঝতে পারতেছি না, হাফ জ্যাকেটের মতন যেটা থাকে, বেস্ট না কি বলে ওইটা আছে। আর অস্ত্রের বিষয়টা হলো কি নর্মালি তাদের কোনো অস্ত্র তাদেরকে দেওয়া হয় না, কিন্তু কোনো ডিমান্ড পরিবেশ পরিস্থিতিতে কারণে যদি অস্ত্রের প্রয়োজন হয় তাৎক্ষণিক তারা সেটার পায়, কিন্তু নর্মালি অন্যান্য বাহিনীর মতন তাদের হাতে অস্ত্র থাকে না। এই ছিল কিছু প্রশ্ন, আমার ধারণা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এগুলো আপনাদের, যেগুলো সাধারণত অন্যরা বলে নাই। তো এগুলো বললাম। আর এবার একটু অল্প করে সুযোগ সুবিধার কথা বলি। অল্প কেন বললাম, কারণ সুযোগ সুবিধা নিয়ে এর আগে আমি বহু কথা বলছি। এনএসআই তে জব করলে আপনার উঠা বসা থাকবে সমাজের একদম এলিট শ্রেণীর মানুষের সাথে, যাদের সাথে আপনি হয়তো কদিন আগেও চিন্তাই করতে পারতেন না, জব হওয়ার পর সেই সব মানুষের সাথে আপনার উঠা বসা হবে। আচ্ছা, পাওয়ার পাওয়ার আপনার 14 পুরুষ আপনার এটা ভোগ করবে, 14 পুরুষ আপনার মানে নাম বেছে খাবে, এরকম একটা অবস্থা হচ্ছে এনএসআই তে জব করার বিষয়। সম্মানিত যদি বলেন, টাকার পয়সার বিষয় যদি বলেন, আপনি ট্রেনিং চলা অবস্থায় ভাতা পাবেন, ট্রেনিং চলা অবস্থায় অনেক কিছু পাবেন। একজন সহকারী পরিচালক জয়েন করার সাথে সাথে প্রায় 41,000 টাকা বেতন পাবেন, সবকিছু মিলিয়ে এটা অবিশ্বাস্য বিষয়। বিদেশে প্রচুর ট্রেডিং পাবেন, বিদেশে প্রচুর যাতায়াত পাবেন, কারণ বাংলাদেশের এই এনএসআই শুধুমাত্র দেশে কাজ করে না, বিদেশেও কাজ করে, সুতরাং প্রচুর বিদেশ ভ্রমণ পাবেন, উন্নত প্রশিক্ষণ পাবেন, উন্নতভাবে পড়াশোনার সুযোগ পাবেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আপনি পরিচালকের পর একটি প্রমোশনের পর আপনি উপপরিচালক হবেন, উপপরিচালক হলে জেলার প্রধান হবেন। চিন্তা করতে পারতেছেন, একটা জেলার প্রধান এনএসআই, আপনি উপপরিচালক হওয়ার পর ডিসির পাশাপাশি আপনি বসবেন বিভিন্ন জেলার অনুষ্ঠানে, বিশাল কিছু কিন্তু ভাই। সুতরাং এনএসআই এর সুযোগ সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তাহলে সহজ কথা হলো, এনএসআই সম্পর্কে আমরা বেসিক কিছু তথ্য জেনে গেলাম, যেগুলো আমাদের জরুরি ছিল। এছাড়াও আরো কিছু ছোট ছোট বিষয় রয়েছে যেগুলো আপনার মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু এর আগে আমি কথা বলছি। আপনি ভিডিও চেক করবেন, চ্যানেলে ঢুকবেন, তাহলে সেগুলোর উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, চলে যাবো। যাওয়ার আগে বলে যাচ্ছি, এনএসআই নিয়ে আমরা দুটো বই নিয়ে এসেছি, লিখিত এবং প্রিলি। দেখতেই পাচ্ছেন এই দুটো আলাদা আলাদা বই, একটা হচ্ছে প্রিলি, একটা হচ্ছে লিখিত। কারণ হচ্ছে আপনার সময় কম দিবে, 1 থেকে 1.5 মাসের ভেতরে সব পরীক্ষা হবে, সুতরাং লিখিত প্রিলি একসাথে প্রস্তুতি নিতে হবে। চাইলে দুটো বই নিতে পারেন। প্রিলিমিনারি যাবে 300 টাকা কুরিয়ার চার্জ সহ, আর লিখিত যাবে 250 টাকা কুরিয়ার চার্জ সহ। একত্র নিলে 500 টাকা যাবে। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপের নাম্বারে গিয়ে নক দিবেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত, টাইমটা মনে রাখবেন, এর আগে পরে নক দিলে হবে না। তো চাইলে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।